নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে দেব। এবার এগুলো বলতে পারেন খুবই আপকামিং রিসার্চের কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। এবং অনেক পেশেন্ট আমরা, স্পেশালি যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট, তারা পুয়ার ওভেরিয়ান রেসপন্ডার্স যে পেশেন্টগুলো থাকে, এটা টেকনিক্যাল টার্ম বলতে পারেন। এবার যাদের ডিম্বাশয়ের ডিম খুবই কম থাকে, যাদের AMH লেভেল ভীষণ কম থাকে, সেরকম পেশেন্ট তো আমরা বহু পাই আমাদের ওপিডিতে, এবং এটার সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। আমরা যেটা দেখেছি যে অ্যাটলিস্ট 10 to 20% অফ ইনফার্টিলিটি কিন্তু এই পেশেন্টরাই থাকেন। এবং এইরকম পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন কিন্তু যেরকম পেশেন্টরাও খুব একটা চিন্তার মধ্যে থাকে যে সত্যি কি আমাদের এগ দিয়ে আমরা একটা সন্তান পাবো কি পাবো না, সেরকম ইনফার্টিলিটি স্পেশালিস্টরাও কিন্তু খুব চিন্তায় থাকেন যে সত্যি কি একটা ভালো এগ তৈরি করা যাবে এই রিজার্ভে। এই যে একটা মানে বলতে পারেন যে একটা ডাইলেমার মধ্যে আমরা সবাই থাকি, এবং এটার সলিউশন আমরা প্রতিদিনই রিসার্চের মাধ্যমে খুঁজে বেড়াচ্ছি। এবং আজকাল নতুন যেগুলো আমাদের হাতে স্টিমুলেশন প্রোটোকল এসেছে, সেগুলোর ভিত্তিতে আমি কিছু কথা বলবো। এবং যখন পেশেন্টরা আমাদের কাছে খুব লো AMH ভ্যালু নিয়ে আসে, যেখানে দেখা যায় যে অ্যান্ট্রাল ফলিকেলও ভীষণ কমে গেছে, সেরকম ক্ষেত্রে অনেক ইজিলি আমরা বলে দিই পেশেন্টদের যে হয়তো হবে না আপনার ডিম দিয়ে, আপনারা ডোনার প্রোগ্রামে চলে যান। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, কিছু বলতে পারেন কিছু রিলিজিয়াস বিলিভের কারণে, বা কিছু হয়তো পারিবারিক সমস্যার কারণে, বা অনেকের বলতে পারেন যে কিছু মনের ভীতির কারণে অনেকেই ডোনার প্রোগ্রামে যেতে চান না। তো এবং এই ডোনার প্রোগ্রামটা অ্যাভয়েড করার জন্যে অনেক পেশেন্টরা আমাদের রিকোয়েস্ট করে যে ম্যাডাম আর কোনোভাবেই কি নিজের দিয়ে কি সন্তান দেওয়া সম্ভব নয়? এটার উত্তর হয়তো আমরা ধীরে ধীরে পাচ্ছি। এবং আমরা যেরকম IVF-এ আমরা অনেক ধরনের স্টিমুলেশন প্রোটোকল, যেগুলো আমরা ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করে ডিসাইড করি যে কোন পেশেন্টের কি লাগবে, সেরকম বিভিন্ন রিসার্চের মাধ্যমে গ্লোবাল, মানে সারা পৃথিবী ধরে যে রিসার্চগুলো চলছে, সেটার মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করি। দেখা যাচ্ছে যে যদি আমরা একটা ওভেরিয়ান স্টিমুলেশনের সাথে সাথে আর একটা ওভেরিয়ান স্টিমুলেশন ফলো করি, মানে আপনার ওভারিকে আমরা কিছু ওষুধ ইঞ্জেকশন দিয়ে স্টিমুলেট করার পর সেই সাইকেলেই যদি আর একবার আমরা স্টিমুলেশন করি, যেটাকে আমরা বলি ডুয়াল স্টিমুলেশন, সেরকম করলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বেশি সংখ্যক এগ পাই, যেটা হয়তো একটা স্টিমুলেশনে সম্ভব হয় না। এবং এটাও দেখা গেছে যে লিউটিয়াল ফেজ স্টিমুলেশন, বা বলতে পারেন যে প্রথম পার্ট অফ স্টিমুলেশনের যেটা সেকেন্ড পার্ট, সেখানে দেখা যায় যে এগের কোয়ালিটি অনেক সময় বেটার পায়, এবং এমব্রিও অনেক ভালো গ্রেডের আমরা পেয়ে যাই। এইটা যেরকম একটা নতুন আমাদের কাছে একটা নোভেল ট্রিটমেন্ট পদ্ধতি, সেরকম IVF-এর যেগুলো আরও যেটা আমাদের প্রোটোকলগুলো থাকে, সেগুলোর মধ্যে বলতে পারেন যে বিভিন্ন ওভেরিয়ান স্টিমুলেশনের যে প্রোটোকলগুলো থাকে, সেগুলো আমরা ফলো করি। এই ট্রিটমেন্টের মাধ্যমে যদি যথার্থ এগ আমরা না পাই, বা কোয়ালিটি হয়তো দেখা গেল যে খুব ভালো হচ্ছে না, তখন আমরা শিওরভাবে বলতে পারি যে ডোনার এগ প্রোগ্রামে হয়তো যেতে হবে। এবং এই ডোনার এগ প্রোগ্রামে গেলে বহু লোক এই মানে প্রেগনেন্সি নিতে পেরেছে। তো সেই জন্যে যাদের পুয়ার ওভেরিয়ান রিজার্ভ আছে, তারা হতাশ হবেন না, আপনার এগ দিয়ে ডাক্তার চেষ্টা করবেন। কিন্তু যদি সেটা কোনোভাবেই বা সব কিছু ট্রাই করার পরও যখন দেখা যাচ্ছে সেটা অ্যাচিভ করা যাচ্ছে না, তখন হয়তো আপনাকে ডোনার প্রোগ্রামে যেতে হলো। সেটাও কিন্তু খুব ইজিলি সম্ভব। আপনারা টাইম নষ্ট না করে যদি তাড়াতাড়ি কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে চলে যান, তাহলে হয়তো খুব সহজ পদ্ধতিতে, বা দেখা গেল যে মিনিমাম ড্রাগস দিয়েও বা মিনিমাম ইঞ্জেকশনের মাধ্যমে হয়তো আমরা আমাদের যেটা ভালো এগ, যেটা আমরা টার্গেট করে রেখেছি, বা যেটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা এমব্রিও তৈরি হওয়ার পেছনে, সেটা খুব ইজিলি আমরা অ্যাচিভ করতে পারি। তো সেই জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কখনো আপনাদের
রিপোর্ট বলে যে রিজার্ভ ফল করে গেছে, তাহলে কিন্তু আর টাইম ওয়েস্ট না করে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পৌঁছে যাবে। নমস্কার।